হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আজকে আমি চলে এসেছি কামারপুকুর, হুগলি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মহাদেবের স্থান। তো চলুন আগে প্রথমত গাড়ির পার্কিংয়ে যাওয়া যাক। তো এই হচ্ছে আমাদের গাড়ির পার্কিং। গাড়িটা প্রথমে মন্দিরের সামনে ছিল বলে পার্কিংয়ে লাগান। তো এই পার্কিং পার্কিং, তো এখন সিজন নয় বলে প্রচণ্ড গরমে লোক কম আসছে, যার জন্য পার্কিং কোনো টাকা পয়সা লাগছে না। তো এখানে রেখে দিলাম গাড়িটা। সবাই দেখুন এখানে গাড়ি রেখেছে, প্রচণ্ড গরম। আর কামারপুকুরে যে আমাদের প্রভু শ্রীরামকৃষ্ণ যে বোঁদে খেতেন, সেই সাদা বোঁদে দেখুন, এই হচ্ছে সেই সাদা বোঁদে। আপনারা যদি আসেন তো এখানে খান। তারপরে আমরা চলে গেলাম টোটোতে করে প্রথমে যাব নাট্যমঞ্চ। তো টোটোওয়ালার সাথে টোটো করে এই দেখুন পাহাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি নাট্যমঞ্চ। টোটো আমাদের পুরো গাইড করলো, প্লাস টোটো ভাড়া সবই। তো কি সুন্দর মাটির বড় বড় বাড়ি দেখতে পাচ্ছি আপনারা, খুব সুন্দর লাগলো। আর আমরা চলে এলাম এখন একবারে নাট্যমঞ্চের কাছে। এই হচ্ছে নাট্যমঞ্চের রাস্তা, গেট। এখান দিয়ে আমরা এবার ঢুকবো। দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি, আমরা চলে এলাম যাবো। এটা একটা বাড়ি, তাদের এই বংশধরদের সব বাড়ি। আর এই হচ্ছে নাট্যমঞ্চ, এখান থেকে নাট্য হতো। পিছনে একটা বড় পুকুর রয়েছে। এরপরে টোটো করে চলে গেলাম শ্রীরামকৃষ্ণ মহাদেবের যে পাঠশালার দিকে যাচ্ছি। কত পুরনো এখনো টিনের ছাউনি বাড়ি। এই হচ্ছে পাঠশালা। তো চলুন পাঠশালার ভিতরে দেখুন, দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন টিনের ছাউনি পাঠশালা। তো পাঠশালাতে এখনো যে কাঠগুলো দেখতে পাচ্ছ বা উপরের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা এখনো তখনকারই তৈরি, এখনো তো টিকে আছে। ধরুন এই যে কাঠের যে ডিজাইন যা দেখছেন, এগুলো সব তখনকারই তৈরি। আর পাঠশালাতে দেখুন কীভাবে পড়াশোনা হতো, তার পুরো চিত্র এখানে ধরে দেওয়া আছে। এই যে ছবিগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন। ছাউনিটা খড়ের ছিল, তো এখন সেটা টিনের করা হয়েছে, কিন্তু কাঠামোটা এখনও তখনকারই, যখন প্রভু শ্রীরামকৃষ্ণ পাঠশালা তখনকারই নাকি, যেটা সবাই বলছে আর কি, আমিও ঠিক জানি না। আর উল্টো দিকে দেখুন দুর্গা পুজো হয়। এখানে প্রত্যেক বছরই দুর্গা পুজো হয়, কারণ দেখে মনে হচ্ছে এখানে দেখুন মায়ের প্রতিমা এখনও রেডি হয়নি। এরপরে ছিল লাহাবাবুর বাড়ি। লাহাবাবু, ইনি হচ্ছে লাহাবাবু। আর সাইডে দেখুন যেখানে যে হয় সব আমি ছবিতে সব তুলে ধরেছি, আপনারা দেখতে পাবেন। আর বাড়ির ভেতরে ঢুকলে পরে আপনারা পুরো বুঝতেই পারবেন পুরো ব্যাপারটা কী। কৃষ্ণের রাসলীলা থেকে কংসবধ সবই। এই হচ্ছে সেই মন্দির লাহাবাবুদের। এই মন্দিরের নিচে নাকি কৃষ্ণ মন্দির, ধর্মদাস লাহা, জগন্নাথ লাহা প্রতিষ্ঠাতা ছিল। পিছনে নাকি নিচেই নাকি আন্ডারগ্রাউন্ডে মন্দিরের জায়গা আছে, যেখানে সব কিছু রাখা থাকে। আর মন্দিরের পরে এই যে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে সমস্ত কিছু শ্রীরামকৃষ্ণদেবের পুরো জীবন কাহিনী কেওয়া আছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে তৈরি করা আছে মানুষকে বোঝানোর জন্য। আমি লেখাগুলো কী কারণে, মানে কোথায় কী কারণ, সব কিছুই আমি লেখার কাগজগুলো মেনশন করে দিয়েছি, তোমরা দেখে নিলে বুঝতে পারবে পুরো ব্যাপারটা। আর এরপরে এখান থেকে আমরা চলে যাবো কামারপুকুরের মেন মন্দিরে, যেখানে প্রভু একটা নিজে হাতে গাছ বসিয়েছিল, আম গাছ। তবে ভেতরে সিসিটিভি করতে দেয় না বলে বাইরে থেকে আমি সেটা ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা দেখো পুরোটা। এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণের রাসলীলা করতে গেলে। আর এটা হচ্ছে কংসবধ, আর কৃষ্ণ যে কংসকে বধ করেছিল, সব চ্যালেঞ্জ সব রাখা আছে। চলো এখান থেকে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে যাব।
কারণ এখান থেকে গিয়ে আমরা এবার মন্দিরের থেকে যাব। তো আর যাওয়ার পথে আর একটা যে মানে মঠ থেকে যে এখন একটা বিদ্যালয় বানিয়ে দিয়েছে, এই হচ্ছে সেই বিদ্যালয়, গদাধর বিদ্যালয়। দেখুন খুব বড়, খুব সুন্দর। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবো, চ্যানেল না তুলে সাবস্ক্রাইব।